ইজ দ্যাট এটার সবচেয়ে বাজে ইম্প্যাক্টটা হবে কি, এই যে ধরনের কনস্পিরেসি বা আপনার এই যে পলিটিক্যাল এক ধরনের কনস্পিরেসি বা যেটাকে বলা যায় আপনার আমি মনে করি যে এই যে এই ধরনের একটা গেম তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে কি হবে, দেশের অবস্থাটা খারাপ হবে। কেন? আপনার ১/১১ সময় ব্যবসায়ীদের কিনা ঘাটাঘাটি করার কারণে কিন্তু ১/১১ পতনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের। সেই একই সময় যদি এই ব্যবসায়ীদের কিনা ঘাটাঘাটি করা হয়, এই সব ব্যবসায়ীদেরকে যদি এইভাবে আপনার একসাথে এটাই করা হয়, আপনার উচিত ছিল কি কয়েকজন ব্যবসায়ীকে আপনার এখানে আপনার যারা বিশেষ করে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যের মধ্যে যেমন ধরেন এ কে আজাদের বক্তব্যটা অনেক বেশি আপনার, এটা আমি মনে করি না আওয়ামী লীগের প্রতি সমর্থন, এটা ছিল অতিমাত্রায় চাটুকারিতা এবং আওয়ামী অপকর্মের সমর্থন। আওয়ামী লীগকে সমর্থন, আওয়ামী অপকর্মের সমর্থন ছিল এ কে আজাদের বক্তব্য। সেই জন্য এ কে আজাদকে ঠিক আছে, বা আপনার যে সালমান এফ রহমান তার কিছু বিষয় আছে, তারপর নজরুল ইসলাম মজুমদার, এদের বিষয়টা আমি আপনার আপনি হয়তো আপনার কাছে অপরাধ হিসাবে হইতে পারে। তারপরে আপনার বসুন্ধরার আপনার আহমেদ আকবর সোবহান, এই ব্যক্তিগুলোর বাইরে বাকি অনেককে যে আপনার টেনে আনা হচ্ছে, এইভাবে টানতে গেলে তো বাংলাদেশের সব ব্যবসায়ীকে আপনাকে টানতে হবে। তো আপনি তো 17 মাস পরে ঠিক নির্বাচনের আগে এই ব্যবসায়ীরা তো আগেও ছিল, কেন এতদিনে ধরা হইল না, কেন এতদিন ধরা না? এখন এটার দ্বারা কি হবে, এরা আসলে আমি মনে করি বড় অপরাধীদেরকে বরং আরো পার পেয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। আপনি সবাইকে যখন টেনে নিয়ে আসবেন তখন কি হবে, ওই সবাইকে নিয়ে ঘাটাঘাটি করার এক পর্যায়ে আপনি ব্যর্থ হয়ে যাবেন, ব্যর্থ হওয়ার পরে আসল অপরাধীরা পার পেয়ে গেল। এখানে এই জিনিসগুলো আসলে আমি মনে করি সঠিক দিক নির্দেশনার অভাবে এই ভুলগুলো করা হচ্ছে। আরেকটা কারণ হতে পারে, এটা 1 নম্বর কারণ ব্যাখ্যা করলাম। 2 নম্বর কারণটা হতে পারে যে এই ব্যবসায়ীদেরকে নেগোশিয়েটিং এ বাধ্য করে আপনার হয়তো কোনো একটা শর্তে তাদেরকে নিয়ে আসা, যে তোমরা আমাদেরকে এই দিক দিয়ে বেনিফিশিয়ারি করো, তোমাদেরকে আমরা এখানে ছাড় দিয়ে দেবো, বা তোমরা আমাদের এই টার্মস কন্ডিশনে আসো, তোমাদেরকে আমরা ছাড় দেবো। এটা ছাড়া আমি এই 2টা কারণ ছাড়া আর কোনো কারণ আমি পাই না। বাট এটার ফল আপনার কি মনে হচ্ছে যে আলটিমেটলি ইম্প্যাক্টটা আসলে আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে, শান্তি আনবে। আপনার কি মনে হয় যে বিএনপি তো গতানুগতিক, বিএনপির মধ্যে হয়তো বা অত কূটকৌশল নাই, বাট মানে নির্বাচন নিয়ে ব্যস্ত বা তারেক রহমানকে নিয়ে ব্যস্ত, তারেক রহমানও বিভিন্ন মানে সংগঠনের সাথে বা বিভিন্ন এর সাথে দেখা সাক্ষাৎ নিয়ে ব্যস্ত, আর এই দিকে জামাত নিজেদের মাঠ গোছাচ্ছে, নিজেদের জোট গোছাচ্ছে, জোটের মধ্যেও তো একটু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি নির্বাচনে যেই এরকম এক ধরনের কারসাজি করা সেটা নিয়েও জামাত বেশ ব্যস্ত। এই ধরনের কি কোনো ঘটনা আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে ঘটেছে কিনা, নাকি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তারা এমনিতেই পেয়েছে? একেবারে আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। একটা বিষয় কি দেখেন, আপনার এখন আমরা বর্তমান যে অবস্থানটা দেখতেছি, জামাত কিন্তু মোর অফেন তারা এখন স্ট্র্যাটেজিক লেভেলে কাজ করতেছে মোস্টলি। বিএনপি অপারেশনাল লেভেলও না, বিএনপি বরং আমি মনে করি ট্যাকটিক্যাল বা ফিল্ড লেভেলে এখনো আছে। এবং আপনি খেয়াল করে দেখেন ছোটখাটো জনপ্রিয়তা বাড়ানোর মতো কিছু কাজ করতেছে, বাট আপনি জনপ্রিয়তা অনেক দূর বাড়াইলেন ছোট ছোট কাজ করে, আপনি খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ করলেন। আমরা আছে না অনেক কিছু আছে, যেমন ধরেন আমি করলাম কি বাসায় আসার সময় আমি করলাম কি বাচ্চা কাচ্চার জন্য, ঘরের বউর জন্য ছোট্ট ছোট কিছু গিফট, কানে দুলে এটা ওইটা নিয়ে আসলাম। কিন্তু আমি আমার বাসার মাসের খরচ, বাসা ভাড়া, বা আমি আমার মেইন এক্সপেন্স গুলাকে আমি কিন্তু সামাল দিতে পারছি না, অথবা ধরেন আমি আমার বাসার সার্বিক নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারতেছি না, অথবা আমার লং টার্ম কোনো বেনিফিটটাকে আমি এনশিওর করতে পারতেছি না, লং টার্ম নিরাপত্তাকে এনশিওর করতে পারতেছি না। এইটাকে আমি না করে, যেমন আমি করলাম কি ধরেন হয়তো আমি একটা সামনে আমার একটা বেকারত্ব হওয়ার সম্ভাবনা আছে, বেকার হওয়ার সম্ভাবনা আছে, আমি চাকরি বাকরি বা আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, যেটা পুরো পরিবারের প্রতি বিরাট একটা দুর্যোগ নিয়ে আসবে, বা আমি একটা বড় ধরনের মামলা টামলা খেতে পারি। এইরকম ধরনের বড় ডেঞ্জারটাকে আমি ডেঞ্জার মুক্ত না হয়ে ছোটখাটো বিষয় দিয়ে আমি বাসার লোককে সান্ত্বনা দিয়ে রাখতেছি, এটা কি আলটিমেটলি আমার জন্য ভালো হবে? হয়তো সাময়িকভাবে আমি একটা মিষ্টি নিয়ে আসলাম, বাসার মানুষ খুব খুশি হইল, এটা ক্ষুদ্র হ্যাপিনেস, এই ক্ষুদ্র কোনো খুশি এটা কিন্তু আসলে লং টার্ম আমাকে সিকিউর করবে না। বিএনপি ব্যাপার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করছে,
ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন বড় বড় স্ট্র্যাটেজিক কাজগুলো কিন্তু অনেক গ্যাপ থেকে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এই যে বিভিন্ন জেলায় যারা নেতারা আছে, এই নেতারা তাদের স্ব জায়গায় তারা এমপি হওয়ার লড়াইয়ে সবাই ব্যস্ত। দলকে নিয়ে দলটাকে কিভাবে ক্ষমতায় আনবে এটা নিয়ে কয়টা এমপি চিন্তা করে? তারা ধরেই নিছে যে আমার এখন এমপি হওয়া দরকার, আমি ক্ষমতাসীন দলের এমপি হইতে চাই। কিন্তু দলটা যে ক্ষমতাসীন হবে এটা তোমাকে কে বলছে? হু টোল্ড ইউ? কে তোমাকে এনশিওর করেছে যে তুমি ক্ষমতা চলে আসতো, তুমি যে ক্ষমতাসীন দলের এমপি হবে, এটা কে তোমাকে নিশ্চয়তা দিল? সবাই মনে করতেছে যে আমি এমপি হব দলের এমপি, বাট দল ক্ষমতায় গেলে না তুমি ক্ষমতাসীন দলের এমপি হবে। এই চিন্তা থেকে প্রত্যেকটা ৩০০ আসনের সমস্ত নেতারা তাদের নিজস্ব এলাকাতে তারা ব্যস্ত আছে। কিন্তু সার্বিকভাবে দলটাকে ক্ষমতায় নেওয়ার জন্য স্ট্র্যাটেজিক লেভেলে যে একটা পরিকল্পনা, ক্যাম্পেইন প্ল্যানিং, দলের প্রচার করা, সেটা তো ৩০০ আসনে তারা করবে না, কিন্তু যারা স্থানীয় পর্যায়ে আছে তারাই তো ক্যাম্পেইন প্ল্যানিং হচ্ছে। একটা দলের ভেরি হাই লেভেল, আই রিপিট দ্য ওয়ার্ড ভেরি হাই লেভেল ক্যাম্পেইনটা হচ্ছে না। ভেরি হাই লেভেল ইন্টারন্যাশনাল রিলেশনসটা আপনার ঠিক মতো এস্টাবলিশড হচ্ছে না। ভেরি হাই লেভেল আপনার নির্বাচনে জয়লাভ করার মতো অনেকগুলো কাজ করা হয়নি। নির্বাচন কমিশনের ভোটিং সিস্টেমটা সমস্ত ইউনোরা ঠিক মতো কাজ করবে কিনা, ডিসি রিটার্নিং অফিসার হিসেবে তিনি ঠিক মতো কাজ করবেন কিনা, ভোটের ইঞ্জিনিয়ারিংটা, ভোটগুলো পুলিং সেন্টারে কিভাবে এনশিওর করা হবে, প্রতিটা পুলিং সেন্টারে ভোট এনশিওর করার মতো পর্যাপ্ত কর্মী, সমর্থক, নেতা, পুলিং এজেন্ট আছে কিনা, এবং যদি উল্টাপাল্টা কিছু হয়ে থাকে সেই ব্যাকআপ সিস্টেম আছে কিনা, পুলিশ যদি আমার বিরুদ্ধে যায় আমার সেক্ষেত্রে আমার ব্যাকআপ প্ল্যানটা কি, আমার কন্টিনজেন্সি প্ল্যান কি, নাই। আমার ওখানে ওই জেলা প্রশাসনকে, ডিসিকে অন্য কোনো দল ম্যানেজ করতেছি কিনা, বা ইউনোকে অন্য কেউ ম্যানেজ করে রাখছে কিনা, ওসিকে অন্য কেউ ম্যানেজ করে রাখছে কিনা, এই হিসাবটা যদি এখন বিএনপির হাইকমান্ডকে ধর নজরুল ইসলাম খান বা অন্যান্য যারা আছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা বলেন তো যে আপনাদের এখানে পুরা বাংলাদেশে কয়টা ভোট সেন্টার আছে, ভোট কেন্দ্র আছে? প্রত্যেকটা আপনি যেমন একটা যারা এমপি ক্যান্ডিডেট তারাও অনেকে বলতে পারবে না তার ৬০০ আসনে কয়টা ভোট কেন্দ্র আছে। যাকে পুরা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সমস্ত ভোট কেন্দ্রের নাম্বারটা জানেন কিনা, ওই প্রতিটা ভোট কেন্দ্রে পাহারার ব্যবস্থা আছে কিনা, আপনার পুলিং এজেন্ট নির্ধারণ করা হয়েছে কিনা, একজন পুলিং এজেন্টের কাউন্টারে আরো কয়েকজন থাকা দরকার আছে, কারণ একজন পুলিং এজেন্ট অসুস্থ হইতে পারে, যদি বাদ যেতে পারেন তার এখানে ব্যাকআপ আছে কিনা। তারপরে আপনার ওখানে প্রশাসন যদি আপনার প্রতি বিরূপ হয় সেক্ষেত্রে আপনার মিডিয়া কভারেজ পর্যাপ্ত থাকবে কিনা, আপনার এখানে পুলিশ না থাকলে আনসার থাকবে কিনা, আর্মি কতটুকু সহযোগিতা থাকবে, আর্মির সাথে কে যোগাযোগ করতেছে, আনসারের সাথে কে যোগাযোগ করতেছে, পুলিশের সাথে কে যোগাযোগ করতেছে, মিডিয়া ম্যানেজমেন্ট কে করতেছে, কোন কোন জায়গায় ক্যাম্পেইনটা কি করে, আপনি সেন্টারে একটা ক্যাম্পেইন প্ল্যানিং আছে, জেলা লেভেলে ক্যাম্পেইনিংটা কিভাবে হচ্ছে, সংসদীয় আসন লেভেলে ক্যাম্পেইনিংটা কিভাবে হচ্ছে, আপনার সেন্টারের ক্যাম্পেইনিংটা কিভাবে হচ্ছে, মিডিয়া ক্যাম্পেইনিং কিভাবে হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাম্পেইনিং কিভাবে হচ্ছে, আপনার আপনার অনলাইন ক্যাম্পেইনিং কিভাবে হচ্ছে, আপনার কি বলা যায় যে নিউ ফরম্যাট ক্যাম্পেইনিং কিভাবে হচ্ছে, বা আপনার ফিল্ড লেভেলে ক্যাম্পেইনিং কিভাবে হচ্ছে, এগুলো কিন্তু আমার মনে হয় না এই প্রেজেন্টেশনটা কেউ দিতে পারবে। তারপরে আপনার আপনি আরো একটা জিনিস খেয়াল করেন যে এখানে মনিটরিং সিস্টেমটা এটা কিভাবে হবে, এইটা এখন আমি যতদূর জানি হয়তো এখন প্রস্তুতি নিচ্ছে, বাট এগুলো তো হওয়ার কথা ছিল আর ৩-৪ মাস আগে। ৩-৪ মাস আগে এগুলো জামাত কিন্তু এটা বহু আগে সেট করে রাখছে।